মসজিদের উপর থেকে ঠিক একটার আগে পরে আশেপাশের মহিলারা তাদের টিউবওয়েলে আশেপাশের বাড়িতে গোসল করত, টিউবওয়েলে সাবান মাখত, কাপড় চেঞ্জ করত। তাদের এই নগ্ন দৃশ্যগুলো লুকায়া লুকায়া আমার দুই ভাই এই দৃশ্যগুলো ধারণ করত, তারা দেখত। এদের এই বদ অভ্যাসের কারণে, অশ্লীল দৃশ্য দেখার কারণে, ধারণ করার কারণে তাদের জীবনে কালেমা জোটে নাই, না ফারমানি মৃত্যু হলো। অশ্লীল গান বাজনা, ব্লু ফিল্ম, পরনারী দেখার ইচ্ছে আশা আছে যাদের, অভ্যাস আছে যাদের, আল্লাহর কসম তাদের জবান দিয়ে কালেমা নসিব হবে না। আপনি নামাজ পড়তে পারেন, 3 বার হজ করতে পারেন, আপনি তাহাজ্জুদ পড়তে পারেন, কিন্তু চোখের হেফাজত করেন না, পরনারী দেখেন, অশ্লীল সিনেমা দেখেন, ব্লু ফিল্ম দেখেন, রিল ভিডিও দেখেন, টিকটক দেখেন, আল্লাহর কসম মৃত্যুর সময় আপনার নাফরমানি বেঈমানি মৃত্যু হবে। তার বাস্তব একটা ছোট্ট ঘটনা আজকে আমি আপনাদেরকে শোনা যায়। এই মাহফিলে যারা আছেন, একটা ছোট্ট বাস্তব দৃশ্য আজকে আপনাদের সামনে তুলে ধরি। ভাইরা আমার, এই বাংলাদেশের বাস্তব ঘটনা, নাম বলবো না, এলাকার নাম বললে ভাইরাল হয়ে যাবে। বাস্তব দৃশ্য, এই বাংলাদেশের ঘটনা। এই বাংলাদেশ থেকে একজন হাজী সৌদি আরবে গিয়েছে হজ করার জন্য। মনে রাখবেন, এই বাংলাদেশের এক হাজী গিয়েছে সৌদি আরবে হজ করার জন্য। ইনি হজ করতে যেয়ে সৌদি আরবে কাবার গিলাফ ধরে যতবার ঘোরে, যতবার তাওয়াফ করে, যতবার তাওয়াফ করে, যতবার কাবার দ্বারে দাঁড়ায়, বারবার একটাই দোয়া করে, আল্লাহ আমাকে মুসলমান না বানায় মৃত্যু দিও না, আমাকে মুসলমান না বানায় মৃত্যু দিও না, আমাকে মুসলমান না বানায় মৃত্যু দিও না। বারবার একটাই দোয়া করে, আমাকে মুসলমান না বানায় মৃত্যু দিও না। এইবার যতদিন ঘুরে, যতদিন তাওয়াফ করে, যতদিন আসা যাওয়া করে, একটাই দোয়া করে, আর কোনো দোয়া তার মুখ দিয়ে বাড়ায় না। কাবা শরীফের এক খাদেম জিনিসটা ফলো করছে। এই বাঙালি হাজীটা যতবার আসে একটাই দোয়া করে, আল্লাহ আমাকে মুসলমান না বানায় মৃত্যু দিও না। কাবার খাদেম হাজীকে প্রশ্ন করলো, রে হাজী, আমি তোমাকে লক্ষ্য করলাম, যতদিন তুমি তাওয়াফ করো, যতদিন কাবার গিলাফ ধরো, একটাই দোয়া করো, আল্লাহ আমাকে মুসলমান না বানায় মৃত্যু দিও না। ও হাজী, তুমি এই দোয়া করো কেন? তোমার জীবনে কি আর কোনো চাওয়া পাওয়া নাই? তোমার জীবনে কি আর কোনো আশা আকাঙ্ক্ষা নাই? এই দোয়াটাই তুমি কেন করো? তোমার কাছে জানতে চায়। এবার হাজী ডাক দিয়ে বলে, এ কাবার খাদেম, তুমি জানো না, আমার আপন 2 ভাই, বড় ভাই 30 বছর 40 বছর আজান দিয়েছে, মুয়াজ্জিনি করেছে, একটা টাকাও কোনোদিন বেতন নেয় নাই। 40 বছর আজান দিল, মসজিদের ইমামের পিছনে নামাজ পড়লো, ইমামতিতে নামাজ পড়লো, দোয়া করলো, 5 ওয়াক্ত নামাজ জামাতে। 40 বছর যেই লোকটা বিনা বেতনে আজান দিল, এই লোকটা মৃত্যুর সময় বলে, আমি কোরআন মানি না, হাদিস মানি না, ইসলাম মানি না, নবী মানি না, আল্লাহ মানি না। আমার বড় ভাইটা নাফরমান বেঈমান হয়ে মারা গেল। বড় ভাইয়ের ইন্তেকালের পরে আমার মেজো ভাইও দীর্ঘদিন আজান দিল, তিনিও 1 টাকাও বেতন নিতেন না, তিনিও বিনা বেতনে আল্লাহর সন্তুষ্টির জন্য আজান দিল, তিনিও আজান দিল, তিনিও নামাজ পড়লো জামাতে। এই লোকটাও মৃত্যুর সময় কোরআন হাতে করে বলে, কোরআনের 6666 আয়াতের একটা আয়াতও আমি বিশ্বাস করি না, আমি নবী মানি না, হাদিস মানি না। আমার মেজো ভাইটাও নাফরমান বেঈমান হয়ে মারা গেল। ও দুনিয়ার মানুষ, এবার কাবার খাদেম হাজী সাহেবকে জিজ্ঞাসা করলো, রে হাজী, আজান দেওয়ার মতো ভালো কাম তো পৃথিবীতে আর নাই। যেই লোকটা 5 বার আল্লাহর বড়ত্ব ঘোষণা করে মানুষকে রবের দিকে আহ্বান করে, এই মুয়াজ্জিনদেরকে কিয়ামতে আল্লাহ মাথার মধ্যে মুকুট পরায় দেবে, মুয়াজ্জিনদের গলা কিয়ামতের ময়দানে সবচাইতে লম্বা হবে। কিন্তু তোমার 2টো ভাই নাফরমান বেঈমান হয়ে কেন মারা গেল? তোমার ভাই 2টা কেন নাফরমানে মৃত্যু হলো? একটু জানতে চায়। এদের কি অবস্থা, কোন কারণে, কোন আমলের কারণে এদের এই পরিণতি হলো, একটু জানতে চায়। এবার হাজী সাহেব ডাক দিয়ে বলে, কাবার খাদেম, আমার ভাই 2টার নামাজ ঠিক ছিল, আজান ঠিক ছিল, সব তাদের ঠিক ছিল, তাদের একটাই বদ অভ্যাস ছিল, এই এলাকাটা ছিল ঘনবসতি। যেই মসজিদে আজান দিত আশেপাশে ঘনবসতি এলাকা, আজান দেওয়ার জন্য মসজিদের উপরে যখন উঠত, মসজিদের উপর থেকে ঠিক একটার আগে পরে আশেপাশের মহিলারা তাদের টিউবওয়েলে আশেপাশের বাড়িতে গোসল করত, টিউবওয়েলে সাবান মাখত,
কাপড় চেঞ্জ করত। তাদের এই নগ্ন দৃশ্যগুলো লুকায়া লুকায়া আমার দুই ভাই এই দৃশ্যগুলো ধারণ করত, তারা দেখত। এদের এই বদ অভ্যাসের কারণে, অশ্লীল দৃশ্য দেখার কারণে, ধারণ করার কারণে তাদের জীবনে কালেমা জোটে নাই, না ফারমানি মৃত্যু হলো। আজ এই চাপায়ের মুসলমান যুবকদেরকে বলা যায় 40 বছর আজান দিল, 30 বছর আজান দেওয়ার পরে মহিলাদের নগ্ন গোসলের দৃশ্য দেখার কারণে যদি না ফারমানি বেঈমানি মৃত্যু হয়ে যায়, ও যুবক, তুমি তোমার মোবাইলে কত রিল ভিডিও, কত টিকটক, কত খারাপ দৃশ্য দেখেছো। এখনো সময় আছে, তওবা করো। আল্লাহর কসম, তওবা যদি না করো, ওই অশ্লীল দৃশ্য দেখতে দেখতে যদি মরণ হয়, তোমার কপালে কিন্তু কালেমা জুটবে না, জুটবে না তোমার কালেমা। এজন্য ফিরে আসো। যৌবনকালের 1 সেজদা বৃদ্ধকালের 70 সেজদার সমান। যৌবনকালের 1 সেজদা বৃদ্ধকালের 70 সেজদার সমান। কেন বললাম? কেন বললাম? সাপোজ আমি বুঝাইতেছি আপনাদের, মনে করেন আমার বাম পাশে 90 বছরের দাদা। এই তুমি বাসার এখানে আছো, বুঝাচ্ছি কিন্তু আমি মাঝে মাঝে উদাহরণ দিয়ে বুঝাই, রাগ করছেন না তো? মনে করেন এটা 5 মাসের বাচ্চা আর এটা 90 বছরের দাদা, দুটোটারই বয়স ঠিক নাই, কিন্তু বোঝানোর জন্য বলছি। 5 মাসের বাচ্চার গালেও একটাও দাঁত নাই, 90 বছরের দাদার গালেও একটাও, দুটাই ফোকলা, কোনোটাই দাঁত নাই। এবার আসেন, আমি যদি এই 5 মাসের বাচ্চাটারে কাতুকুতু সুসুরি দেই, ও হাসবে না? হাসবে? 5 মাসের বাচ্চার ওই ফোকলা দাঁতের হাসি এত মজা, ওর মা বাবা দাদা দাদি নানা নানি ওই পাত থেকে মাথা পর্যন্ত চুমা খায়, কথা কেনা? এই ফোকলা দাঁতের হাসি এত মজা লাগে, পায়ের থেকে মাথা পর্যন্ত চুমা খায়। চাইলে 5 মাসের বাচ্চার হাসি দেখলে চুমা দিলেন পায়ের থেকে মাথা পর্যন্ত, বাদ দিলাম। এবার আসেন তো 90 বছরের দাদার গালেও কিন্তু দাঁত নেই। এবার আমার দাদারেও যদি সুসুরি দেই আর দাদাও যদি খিলখিল করে হাসে, কয়জনা চুমা খাবেন? কেন? কারণ কি? হের গালেও দাঁত নাই, হের গালেও দাঁত নাই, তাহলে এই ছোট্ট বাচ্চার হাসি দেখলে চুমা খাইলেন আর দাদার হাসি দেখলে কেন? কারণ এই ভালো, কিন্তু 5 মাসের হাসিটা বড্ড মজাদার, আপনার কাছে আকর্ষণীয়। ঠিক একই পরিমাণ আমার আল্লাহর কাছে যৌবনকালের ইবাদতটাই 5 মাসের বাচ্চার মতো হাসির মতো আল্লাহর কাছে আকর্ষণীয়। কারণ কি? যাদের যৌবন আছে 18, 19, 20, 22, 23 যুবক, তুমি দাঁড়াবে সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। প্রত্যেকটা তাসবিহ যৌবনকালে দাঁত আছে, শক্তি আছে, স্ট্রংলি রুকু হবে স্ট্রং, সিজদা হবে স্ট্রং, এবং সব তাসবিহগুলো হবে স্পষ্ট। কিন্তু যার দাঁত নেই সে কি করবে? এ কথা কেন? রাগ করবেন না আপনারা, আমি কিন্তু বোঝানোর জন্য বলছি। চাইলে যৌবন আছে, শক্তি আছে, দাঁত আছে, মাজা ঠিক আছে, রুকু দেবেন স্টিল নাও, এরপরে সেজদা দেবেন ঠিক মতো, তাসবিহগুলো পড়বেন স্পষ্ট মাখরাজ আদায় করে, আল্লাহর কাছে অ্যাকসেপ্ট হবে। আর বুড়ো বয়সে দাঁত নেই, এই জন্যই বলেছে যৌবনকালের 1 সেজদা বৃদ্ধকালের 70 সেজদার সমান। এইবার আসেন, আমার বুড়ো মুরব্বী যারা দাঁত নেই এরা টেনশনে আছে যে হুজুর তাইলে আমাদের কি ইবাদত কবুল হবে না? টেনশনে আছে। বুড়ো যা দাঁত আছে, মুরব্বী দাঁত আছে,
রাগ করেন না, আপনাদের পক্ষের বলছি। এবার দাঁত নেই তো, এই তো নেই, আমার জন্য বলছি। শোনেন, যৌবনকালে যারা চাকরি করে, 30-40 বছর চাকরি করে, এদের 4টা-5টা ছেলে পেলে যদি খেতে নাও দেয়, বয়সকালে অবসরে গেলে পেনশনের টাকা পায়, বসে বসে ব্যাংকের থেকে টাকা তোলে আর পান সুপারি খায় আর গল্প করে, কোনো টেনশন নাই। পেনশনের টাকা পায়, আনন্দে দিন কাটায়, কোনো টেনশন নাই। কাজী ওই সকল মুরব্বীদেরকে বলছি, আপনার যৌবনকালের ইবাদতটা যদি সহি শুদ্ধ হয়, চাইলে বয়সকালে দাঁত না থাকলেও ওই যৌবনকালের ইবাদতের পেনশন বয়সকালে পেয়ে যাবেন। এটা জোরে কবেন না, আরো জোরে বলবেন না। আপনার যৌবনকালের ইবাদতটা যদি সহি শুদ্ধ থাকে, তাহলে বয়সকালের দাঁত না থাকলেও ওই যৌবনকালের পেনশন জমা হবে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য যুবক যারা আছো, তোমাদেরকে বলছি, নামাজ পড়বা তো ইনশাআল্লাহ? একটু হাত তুলে দেখাও, হাত তুলে দেখাও। ও যুবক, একটু হাত তুলে দেখাও, বলেন আল্লাহ আগামী ফজর থেকে স্বেচ্ছায় সজ্ঞানে 5 ওয়াক্ত নামাজ মৃত্যুর আগ পর্যন্ত জামাতের সহিত আদায় করব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। বলেন আল্লাহুম্মা আমিন। হাত নামান।